25শে মার্চ ইতিহাসের কালরাত। ৭১-এর এই রাতে ঢাকায় নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনী ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। তৃতীয়বারের মতো রাষ্ট্রীয়ভাবে দিনটি গণহত্যা দিবস পালন করছে বাংলাদেশ। জঘন্যতম এই গণহত্যাকে মানব সভ্যতার আগামীর প্রয়োজনেই বিশ্ব সমাজ স্বীকার করে নেবে বলে মনে করেন গবেষকরা। আরও জানাচ্ছেন জয়দেব দাস। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরেও বাঙালিদের হাতে ক্ষমতা না দিতে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী শুরু করে নানান টালবাহানা। এমন প্রেক্ষাপটেই ৭১-এর ৭ই মার্চ সবকিছু নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসকরা গোপনে প্রস্তুতি নিতে থাকে বাঙালি নিধনের। ২৫শে মার্চ মধ্যরাতে ঘুমন্ত ঢাকাবাসীর উপর চালায় ইতিহাসের নির্মম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনাদের সব আক্রোশ ছিল ছাত্র সমাজের উপর, তাই সেই কালরাতের মূল টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। জগন্নাথ হল সহ আবাসিক হলগুলোতে রাতের অন্ধকারে চালায় হত্যাযজ্ঞ। লাইনে দাঁড় করিয়ে ছাত্রদের হত্যা করে পাকিস্তানি সৈন্যরা। ইপিআর ও রাজারবাগ পুলিশ লাইনেও চলে হত্যাযজ্ঞ। এ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেয় জাতীয় সংসদ। পাকিস্তানি বাহিনী ২৫শে মার্চ রাতে যে গণহত্যা করেছে তার নির্মমতা মানব সভ্যতার ইতিহাসে আর নেই। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল সেখানে নিজ দেশের ও নিজ ধর্মের ঘুমন্ত মানুষকে হত্যার এই জঘন্যতম ইতিহাস আর নেই। বাঙালির আত্মমর্যাদা বিশ্বের দরবারে হয়েছে, এটা অনস্বীকার্য। তার জন্য আমরা গর্বিত, কারণ আমাদের নিজস্ব পতাকা আছে, নিজস্ব দেশ আছে, সার্বভৌমত্ব আছে। এই লেখক গবেষকের মতে পৃথিবীতে অনেক ছোট গণহত্যাকেও জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইতিহাসের সব বর্বরতাকে পেছনে ফেলা ২৫শে মার্চের গণহত্যার স্বীকৃতি জাতিসংঘের দেয়া উচিত বলে মনে করেন তিনি। এই বিচ্যুতিটি আমার কাছে দারুণভাবে অনাকাঙ্ক্ষিত। এটাতে থেকে মুক্তি পেতে চাই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়ে উঠুক। বিলম্বে হলেও অধিকার বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা চেষ্টার স্বীকারোক্তি বিশ্বসভা থেকে মিলবে, এমনটাই প্রত্যাশা এই গবেষকের। দেশের জন্য কাজ করে। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।